যাদের ঘিরে স্বামীজির স্বপ্ন। পত্রিকার ১১তম বর্ষ, প্রথম সংখ্যা। প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা। প্রথমেই আমাদের যেতে হবে অপরাবিদ্যার মধ্য দিয়ে, লক্ষ্য কিন্তু পরাবিদ্যা। জীবনে স্বাবলম্বী হওয়ার জন্য, পরিবার প্রতিপালন করার জন্য, সমাজকে উন্নত করার জন্য, দেশকে দশের কাছে মর্যাদাশালী করার জন্যই তো শিক্ষা। নিজের সুখের জন্য তা যেন কখনো না হয়। এক এক যুগের হাওয়া মানুষকে বড় বেশি স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আত্মসুখী করে তোলে। আগে পরিবারের, সমাজের একটা দাবি মানুষের উপর ছিল, যে যা ইচ্ছা তাই করতে পারত না। আবার পিতামাতা সন্তানের ওপর সমাজের দাবি, দেশমাতার দাবি স্বীকার করে নিতেন। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীদের লক্ষ্য কোনো রকমে পরীক্ষায় পাশ করা। অবাক লাগে যখন শুনি ২৫০০ নার্স জাল সার্টিফিকেট জমা দিয়ে নার্সিং ট্রেনিং নিয়েছে। তাদের তো কয়েক বছর ধরে ট্রেনিং নেওয়া হয়ে গেছে, এখন তার প্রতিকার কি? এরকম অজস্র উদাহরণ। বড় বেশি মূল্যবোধের অভাব। ভালো আর মন্দের ভিতর মন্দের ভাগটা যখন সীমা ছাড়ায়, তখনই সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে যায়। যেমন বহু অতীত সভ্যতা ধ্বংস হয়েছে, ইতিহাস তার সাক্ষী। যখন অতিরিক্ত অসংযম, ব্যভিচার, প্রতারণা ঘটেছে, মানুষের প্রকৃতি বেশি রকম হিংস্র হয়েছে, তখনই পতন হয়েছে জাতির। তোমাদের মনে এই প্রশ্ন ওঠা উচিত, আজ তেমন বিবেকবান মানুষ কি কেউ নেই, যিনি বর্তমানে জাতির পথপ্রদর্শক হতে পারেন? বিবেকবান কিছু মানুষ অতীতেও ছিলেন, আজও আছেন, কিন্তু আজ দুর্নীতিপরায়ণ সমাজ অশুভ শক্তি নিয়ে তাঁদের দাবিয়ে রাখছে। কিন্তু কতদিন রাখবে? কিছুকালের জন্য, কখনোই চিরকালের জন্য নয়। এটাই ইতিহাসের শিক্ষা। তোমরা যে ভারতবর্ষে জন্মেছ, এটা কি কম সৌভাগ্য? তোমরা তো অন্য দেশেও জন্মাতে পারতে। প্রত্যেকের অন্তরে তার মাতৃভূমি নিয়ে গর্ববোধ থাকবে। এখানেই প্রকৃত শিক্ষার সার্থকতা। আমরা মুক্ত কণ্ঠে বলবো, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। দেশমাতৃকাকে ভালোবাসতে পারি আর না পারি, অন্তরে গৌরব বোধ জাগ্রত করে রাখতে হবে। বাহ্যিক দিক দিয়ে মনে হতে পারে ভারতবাসী বড় হীন, কিন্তু কিসের জন্য আমাদের এই হীনম্মন্যতা? আমাদের মাতৃভূমির যে অমূল্য সম্পদ আছে, একথা আমরা ভুলে রয়েছি। তাই ভারতের ছেলেমেয়েরা আজ পরানুকরণে মেতে উঠেছে। ভালো যা কিছু অপর জাতির কাছ থেকে নিশ্চয়ই গ্রহণ করব। একটা সময়ে ভারতবর্ষের বড় বেশি অবনতি হয়েছিল, কারণ তখন ঘটেছিল তার মানসিক সংকোচন। ম্লেচ্ছ, অস্পৃশ্য ইত্যাদি শব্দ তৈরি করে নিজের দেশের বাইরের সকলকে সে হেয় জ্ঞান করত। স্বামীজির বেদান্ত প্রচার বিদেশে ভারতের শাশ্বত মূল্যবোধ আর সত্য জাগ্রত করায় এদেশ আবার মাথা উঁচু করে দাঁড়ালো। সেই পরম সত্য হল ঈশ্বর সর্বজীবে অনুস্যুত। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়ে। তোমাদের মধ্যেও জাগ্রত করতে হবে সেই চেতনা যে সকলের মধ্যেই তিনি রয়েছেন। এই সঙ্গে শ্রীরামকৃষ্ণের সবই নারায়ণ কাহিনীটি মনে রাখতে হবে। হাতি তেড়ে আসছে, কিন্তু সকলের মধ্যেই তিনি রয়েছেন মনে করে আশ্রম বালকটি মাহুতের সাবধানবাণী শুনেও নড়ছে না। হাতি এসে তাকে শুঁড়ে করে তুলে আছাড় মারল। এখানে একটি নীতিবাক্য, বিচার বোধকে জাগ্রত রাখতে হবে। মাহুত নারায়ণের কথা শুনে প্রয়োজনে হাতি নারায়ণের সামনে থেকে সরে যেতে হবে। আবার শ্রীরামকৃষ্ণ অন্য দৃষ্টান্তও দিয়েছেন। সব জলই জল, আপো নারায়ণঃ, কিন্তু সব জলে দেবসেবা চলে না, সব জল খাওয়াও যায় না। কোনটি গ্রহণযোগ্য, কোনটি বর্জনীয়, এই বিচার বোধ সবসময় জাগ্রত রাখতে হবে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ।
আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।